আজ সন্ধ্যায় হাওড়ার লিলুয়াতে এক আইনজীবীকে তার চেম্বারে ঢুকে বেধড়ক মারধর। ছট পুজো উপলক্ষে জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করাতে চেম্বারে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ। রাজেশ আগরওয়াল নামে ওই আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের। জানা গিয়েছে, রাজেশ আগরওয়াল কলকাতা হাইকোর্টের পাশাপাশি হাওড়া কোর্টে প্র্যাকটিস করেন। ছট পুজো উপলক্ষে আজ সকালে তার আবাসনের কয়েকজন বাসিন্দা জোরে ডিজে বক্স বাজান এই ব্যাপারে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে ডিজে বক্স বন্ধ করে দেয়। এরপর সন্ধ্যাবেলায় বেশ কয়েকজন যুবক তার অফিসের মধ্যে ঢুকে কিল, চট, খুশি, লাথি এবং জুতো দিয়ে পেটাতে থাকে। এই ঘটনায় আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। তাকে টি.এল. জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে লিলুয়া থানায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ঘটেছে এই রাজেশ আগরওয়াল হাইকোর্টের এবং আমাদের হাওড়া কোর্টের একজন অ্যাডভোকেট। তো উনি ওনার চেম্বারে কাজ করছিলেন আজ সন্ধেবেলা কাজ করার সময় হঠাৎ করে এই ওনারই আবাসনের ওনারই মানে যে সোসাইটি আছে সেখানে যারা আছেন 5-6 জন লোক ইন্দুকান্ত আরও অনেকে মিলে এসে ওনাকে আক্রমণ করে। কারণ রাজেশ আগরওয়াল সকালবেলায় আজকে এনাদের ছট পুজো উপলক্ষে গান বাজনা খুব জোরে বাজাচ্ছিলেন, সেটার প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ করবার জন্য পুলিশে উনি জানান সকালবেলাতেই। পুলিশ গিয়ে নির্বাচন অফিসাররা গিয়ে সেখানে গিয়ে ঘটনা সামাল দেন। কিন্তু আজকে সন্ধেবেলাতে হঠাৎ করে 4:30 নাগাদ এই আসামি যারা আছেন, যাদের নামে এফআইআর করা হয়েছে, তারা ওনার চেম্বারে গিয়ে বিভৎসভাবে নৃশংসভাবে মারধর করেন, ওনাকে নির্মমভাবে মারধর করেন। এখন বর্তমানে ওনার রিব কেজে প্রবলেম হচ্ছে, স্পাইনাল কর্ডে মেরেছেন, নেক বোন যেটা আছে সেখানে মেরেছেন। কন্ডিশন খুব সিরিয়াস এবং হাসপাতালে দেখানো হয়েছিল, টি.এল. জয়সওয়াল হাসপাতালে দেখানো হয়েছিল। কারণ এখানে যখন রিপোর্ট করেন এনারা অফিসাররা টি.এল. জয়সওয়াল হাসপাতালে পাঠান। ওখানে গিয়ে যে রিপোর্টটা হয় তাতে বলেছে এক্স রে করতে হবে, ইউএসজি করতে হবে, বিভিন্ন স্ক্যান যার ট্রিটমেন্ট তা দিয়েছেন। এখন আমরা অপেক্ষায় আছি লিলুয়া থানা একজন আইনজীবীর পক্ষে থাকেন কিনা, নাকি কীভাবে এই মামলা তদন্ত করেন সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো। তার কারণ হচ্ছে আইনজীবী আজ দিকে গতকালকে আপনারা দেখেছেন একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কাস্টমসের তিনি আক্রান্ত হচ্ছেন, আজকে আইনজীবী আক্রান্ত হচ্ছে, এর আগে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা আক্রান্ত হয়েছে। তো সমাজবিরোধী দুষ্কৃতী এরা তো আজকে এই জায়গাটাকে কভার করছে, যেখানে কেউ সুরক্ষিত নয়। মানে শাসনের বা আমাদের গণতন্ত্রের কোনো স্তম্ভই এখন সুরক্ষিত আমরা মনে করছি না। এখন দেখা যাক তদন্ত কোন পথে এগোয়। লিলুয়া থানায় এফআইআর করা হয়েছে। এবার এফআইআরে যদিও তদন্ত যা কী ধারা দিচ্ছে আমরা খবর রাখছি, নজর রাখছি, তারপরে বাকি যা হবে আমরা তা। ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটনাটি ঘটেছে এই জিন্দাল হাইস 16/1 গুহ পার্ক, জিন্দাল হাইস। আর যারা মেরেছে তাদের নাম ইন্দুকান্ত রায়, যোগেশ রায়, আরও 5-7 জন, কমলেশ তিওয়ারি, আরও 5-7 জন ছিল। আপনার নাম? আমার নাম শীর্ষেন্দু চ্যাটার্জি। দাদা, কি হয়েছে আপনার সাথে? আমার সাথে অনেক দিন ধরে এই সমস্যাটা চলছে এই বিল্ডিংয়ে যেখানে আমি বসবাস করি। এখন কয়েক মাস থেকে মানে দুজন যে আছে আমার ফ্ল্যাটের উপরে যারা থাকে, ও মানে প্রচুর আমার সঙ্গে ঝামেলা করছে, মারপিটও করেছে। আগেও এফআইআর হয়েছে, ওরা মানে একটা ফলস এফআইআর করেছে, যেহেতু আমি হাইকোর্টে গিয়ে ওর অগেনস্টে স্টেও নিয়েছি। তারপরে আমি একটা ইনজাংশনও লাগিয়েছি। ওই ইনজাংশনটা রেগুলার বেসিসে ভায়োলেশন চলছে। আমি 3 বার মানে কমিশনারকে, ডেপুটি কমিশনারকে আর তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে লিলুয়া থানাতে কমপ্লেন করিয়ে জানিয়েছি যে বারবার ইনজাংশনটা ভায়োলেশন হচ্ছে। আমার বাড়ির সামনে বারবার প্রত্যেক দিন বাইক এরকমভাবে রাখা হচ্ছে যে আমি তো বেরোতে আমাকে ঢুকতে আমাকে অসুবিধা হয়, আর কোনোভাবে ঝামেলার সৃষ্টি হয়। তারপরে আমি অনেক চেষ্টা করেছি যে শান্তিভাবে বসবাস করি। আজকে সকাল থেকে ওরা 6টার সময় থেকে এইভাবে মিউজিক বাজাচ্ছে, 100 ডেসিবেলের উপরে মানে মিউজিক চলছে। আমি সকালে 6:30টার সময় থানাতে ফোন করে বলেছি যে আমাদের ঘুম হচ্ছে না, আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এইভাবে অবস্থা হচ্ছে এখানে, আপনারা কোনো ব্যবস্থা নিন। তারপরে 7:45টার সময় থানার থেকে একটা অফিসার এসেছেন, উনি গিয়ে ওদেরকে বলেওছেন যে মানে আপনারা আওয়াজটা কম করে বাজান, এভাবে বাজানো হবে না। কিন্তু অফিসার যাওয়ার পরেই আবার চালু হয়ে গেছে 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তারপরে আমি 1টার সময় তো কোর্টে চলে যাই, আর তারপরে আমি 4:30টার সময় ফিরেছি ওখান থেকে। 4:30 ফেরার পর আমার ওয়াইফ তারপর আমাকে বললো যে এরা মানছিল না। তখন আমার বড়দার সঙ্গে ও থানাতে গিয়েছিল 2টা 2:30 নাগাদ।
ওখানে গিয়ে কমপ্লেন্টও করেছে। কমপ্লেন্ট করার পর থানার লোক এর বলছে যে আপনি আমাদের কাছে কেন এসেছেন। তো আমরা এটাই বুঝতে পারছি না, যদি কোনো অসুবিধা হলে কেউ কোনো অসুবিধা করবে তো আমরা যাব কোথায়। আর তারপরে কমপ্লেন্টটা নেয়নি, শুধু ফোন করে ওদেরকে বলে দিয়েছে যে আওয়াজটা কম করুন, কিছু হয়নি। তারপর থেকে এটা চলে যাচ্ছে ওখানে। আর বিকেল 5:30 6টা নাগাদ যখন আমি অফিসে বাড়ি থেকে খেয়ে দিয়ে আমি অফিসে বসি, তারপরে আমার ওয়াইফ দেখছে যে আবার জোর করে বাজাচ্ছে, ভলিউমটা কম করতে গিয়েছে স্পিকারে, কম করার পর যখন আসছে ওকে ধরেছে, ওর সঙ্গে গালাগালি করেছে। আমি অফিসে বসেছিলাম, অফিস থেকে যখন অফিসের গেটের উপরে দাঁড়ালাম, যখন কি হয়েছে জিজ্ঞেস করলাম, তো আমাকেও গালাগালি চালু করে দিয়েছে। আমি বললাম যে এভাবে গালাগালি দেবে না, এভাবে তুমি বাজাতে পারো না, সবাই থাকে, সবাইকে তোমাকে সহ্য করে চলতে হবে। তখন 4 জন মিলে আর একজন মহিলা 5 জন মিলে আমার অফিসে ঢুকে গেছে, আমাকে প্রচুর মেরেছে, আমার পুরো শরীরটা মেরে, মানে আমার তারপরে গোল্ড চেন ছিল ওটাও নিয়েছে, আমার মোবাইলটা নিয়েছে, আর সব সিসিটিভি ফুটেজে ক্যাপচার হয়েছে। আর আমরা থানাতে এসে যখন কমপ্লেন করি, ওরাও এসে বলছে যে আমরা পুজোর জিনিস কোনো ওদের খারাপ করে দিয়েছি, পুরো দিনের সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু এ থানার ওপরে আমার আর কোনো ভরসা নেই। এই থানা কোনো মানে আইনভাবে কাজ করে না, এ শুধু পলিটিক্স বোঝে বা টাকা বুঝে, আর কোনোভাবে কাজ করে না। এই থানার ওপরে আমার 1 টাকাও ভরসা নেই, আমার ভরসা আছে কোর্টের ওপরে। আমি সেইখানে আমার যা হবে আমরা বিচারের জন্য আমি ওখানে যাব। আপনার নাম? বক্তব্য। আমার নাম রাজেশ আগরওয়াল, অ্যাডভোকেট রাজেশ আগরওয়াল, এলিয়াস রাজ আগরওয়াল। আর আমি হাইকোর্টে আর আমি হাওড়া কোর্টে 2 জায়গায় প্র্যাকটিস করি, আমার 2 জায়গায় মেম্বারশিপ আছে।